আসসালামু আলাইকুম। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকল ভাই এবং বোন, বিএনপি পরিবারের দেশে কিংবা প্রবাসে সকল পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সবার উদ্দেশ্যে দুটি কথা বলা অন্তরের তাগিদ অনুভব করছি। এই জন্য আপনাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই, বাংলাদেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, নির্যাতন, নিপীড়নের মধ্য থেকে বাংলাদেশের মানচিত্রের প্রতীক হয়ে উঠেছেন। সকল রাজনৈতিক দল মত পার্থক্যের ঊর্ধ্বে আজকে তিনি বাংলাদেশের একটি আবেগের জায়গা। গোটা বাংলাদেশের মানচিত্রের সমস্ত স্থানের সঙ্গে তার যে সংযোগ, তার যে নারীর উপলব্ধি, এসব কিছু মিলিয়ে আজকে গোটা বাংলাদেশ মনে হয় কাঁদছে। বাংলাদেশের সেই কান্না আরও যাতে না বাড়ে, আরও যাতে এই ক্রন্দন আকাশে বাতাসে ধ্বনিত না হয়, সেজন্য আমাদের বিশেষ করণীয় কয়েকটি কাজ আমি খুব বিনয়ের সাথে আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই। আমরা অহেতুক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কিংবা হাসপাতালের এলাকায় যেন ভিড় না করি, কারণ আমাদেরকে মনে রাখতে হবে, সারা জীবন যিনি দেশের মানুষের জন্য আত্মপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাকে দেখতে গিয়ে অন্য কোনো রোগীর চিকিৎসার যেন আমরা বিভ্রাট না ঘটাই, অন্য কোনো রোগী কিংবা স্বজন যেন বিব্রত না হন আমাদেরকে নিয়ে। এই জন্য আমাদের যে মূল কাজগুলো, সেদিকে যেন আমরা লক্ষ্য রাখি। চিকিৎসা চলতে দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করুক। এটা আজকে গোটা বাংলাদেশের আত্মচিৎকারে পরিণত হয়েছে, গোটা বাংলাদেশের চাহিদায় পরিণত হয়েছে। সুতরাং আমরা যারা মুসলিম আছি, 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। একই সঙ্গে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, যার যার নিজের ধর্ম অনুযায়ী ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে যার যেটা বলা সেটা তার জন্য দোয়া করেন। আল্লাহ যেন এই জীবন্ত কিংবদন্তিকে বাংলাদেশের সেবা করার জন্য আরও কিছু সময় যেন তাকে বরাদ্দ দেন। আমরা যেন নিজেদের আবেগকে, নিজেদের কষ্টকে একই সঙ্গে অন্য মানুষের বিরক্তি উৎপাদনের হাতিয়ারে পরিণত না করি। আমরা যেন এভার কেয়ার হাসপাতালের আশেপাশে ভিড় না জমাই। আমরা প্রত্যেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং যার যার ধর্ম অনুযায়ী তার সে প্রভুর কাছে তার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে আবার গোটা জাতির মাঝে প্রাণ চাঞ্চল্য হিসাবে তাকে ফিরিয়ে দেন। সেটাই হোক আজকে আমাদের সবার কাম্য এবং সবার করণীয়। আমিন। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।